প্রিয় ছাত্রছাত্রী, আমি দেবাশিস সেন প্রকাশস্থ আরেকবার স্বাগত জানাই তোমাদেরকে আজকের এই ক্লাসটিতে। আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চতুর্ভুজ এবং চতুর্ভুজের প্রকার। যেহেতু এই যে আজকের যে আলোচনার মূল বিষয়বস্তুটি হচ্ছে অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 3, কিন্তু আমি বলতে চাই যে চতুর্ভুজ এবং চতুর্ভুজ কাকে বলে এবং চতুর্ভুজের প্রকারগুলি কী কী এবং প্রকারগুলি বিষয়ে আলোচনা কিন্তু ক্লাস এলপি সেকশন যদি আমরা ধরি, এলপি সেকশন, এমই সেকশন এবং হাই সেকশন, অর্থাৎ ক্লাস 3, 4 থেকে 10 পর্যন্ত কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে চতুর্ভুজ কত প্রকার, চতুর্ভুজের যে প্রকারগুলির মধ্যে তার প্রত্যেকটি প্রকারের ফিচার বা বৈশিষ্ট্যগুলি কি, ক্লাস 10 পর্যন্ত কভার করে। এমনকি যারা সায়েন্স নিয়ে পড়ে এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চতুর্ভুজ এবং চতুর্ভুজের প্রকার। যদিও আমি ক্লাস 8কে ধরে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আজকে আলোচনা, কিন্তু সেটি গুরুত্ব থাকবে। আমি বলছি ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত। আমি আবার বলছি চতুর্ভুজের প্রকার সেটি গুরুত্ব থাকবে ক্লাস 4 থেকে বা ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত। আমি তাই সবার দিকে ধ্যান রেখে, প্রত্যেকটি ক্লাসের দিকে ধ্যান রেখে আজকে আলোচনাটি আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে হলো চতুর্ভুজের প্রকার। আমার বোর্ডের মধ্যে লিখে দেওয়া আছে। আমরা সবাই জানি যে চতুর্ভুজ কাকে বলে। চতুর্ভুজ হচ্ছে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতালিক ক্ষেত্রকে কি বলে? চতুর্ভুজ বলে। চতুর্ভুজ মানে তার কয়টি বাহু থাকতে হবে? 4টি বাহু থাকতে হবে। 4টি বাহু দ্বারা কোনো একটি জায়গাকে যদি সীমাবদ্ধ করে, সমতালিক জায়গাকে যদি সীমাবদ্ধ করে, তার নামই হচ্ছে চতুর্ভুজ। সেই হিসাবে একটি চতুর্ভুজের কয়টি বাহু থাকছে? 4টি বাহু থাকছে। কয়টি কোণ থাকছে? 4টি কোণ থাকছে। কর্ণ কয়টি থাকছে? 2টি কর্ণ থাকছে। হলো, এই যে বাহু 4টি আছে, কোণ 4টি আছে, 2টি কর্ণ আছে, কোনো কোনো সময় কি হয় চতুর্ভুজের 4টি বাহু সমান হয়, কোনো সময় বিপরীত বাহু কি হয়? সমান হয়। কোনো সময় সন্নিহিত বাহু জোড়া কি হয়? সমান হয়। বা কোনো কোনো সময় দেখা যায় যে কোণ 4টি পরস্পরের সমান হয়, কোনো সময় দেখা যায় বিপরীত কোণ সমান হয়। কোনো কোনো চতুর্ভুজের ক্ষেত্রে দেখা যায় যে কোণ 4টি কোনটি পরস্পরে কি নয়? সমান নয়। তাহলে আমরা ধীরে ধীরে আলোচনার দিকে আমরা এগিয়ে যাই। প্রথমে আমরা যেটা আলোচনা করতে যাইব সেটি হচ্ছে আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র আমরা চতুর্ভুজটির প্রকারের মধ্যে প্রথম যে চতুর্ভুজটি আমরা নিতে যাচ্ছি সেটির একটি বিশেষ নাম হচ্ছে, সেই চতুর্ভুজটির একটি বিশেষ নাম হচ্ছে আয়তক্ষেত্র। কোন সময় আমরা একটা চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলবো যদি দেখা যায় একটি চতুর্ভুজের 4টি বাহু তো থাকবে, যদি সেই চতুর্ভুজটি বিপরীত বাহু দুটি পরস্পরের সমান, অর্থাৎ এই বাহুটি 10 সেন্টিমিটার হয়, এই বাহুটি হচ্ছে 10 সেন্টিমিটার, এবং এই বাহুটি যদি 5 সেন্টিমিটার হয়, এই বাহুটি কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। এটা 10 হলো, এটা কত হচ্ছে? 10 সেন্টিমিটার। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা গিয়ে পেলাম আয়তক্ষেত্র। কোন সময় আমরা আয়তক্ষেত্র বলবো যদি বিপরীত বাহু পরস্পরের সমান হয়। কিন্তু যদি বিপরীত বাহু পরস্পরের সমান হয়, সেটি আয়তক্ষেত্র হতে পারে বা সামান্তরিক হতে পারে। আয়তক্ষেত্র হতে পারে বা সামান্তরিক হতে পারে। কোন সময় আয়তক্ষেত্র এবং কোন সময় সামান্তরিক? যদি দেখা যায় বিপরীত বাহু পরস্পরের সমান, প্রত্যেকটি কোণ পরস্পরের সমান, অর্থাৎ প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। বা প্রত্যেকটি কোণ যদি এক সমকোণ হয়, তখন সেই ধরনের আয়তক্ষেত্রকে আমরা বলবো, সেই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো আয়তক্ষেত্র। তাহলে আর কি কোনো বৈশিষ্ট্য আছে? কি আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা যদি কর্ণ আঁকি, কর্ণদ্বয় পরস্পরের কি? কর্ণদ্বয় পরস্পরের সমান, কর্ণ দুটি পরস্পরের সমান হয়। ওইটা এই কর্ণ যদি আমাদের ধরো 10 সেন্টিমিটার 12 সেন্টিমিটার হয়, এই কর্ণটি কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। তাহলে এতগুলি বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে তখন একটি চতুর্ভুজকে আমরা বলবো আয়তক্ষেত্র। তাহলে সংজ্ঞাটা আমরা কি লিখবো? যে চতুর্ভুজের সংজ্ঞাটি হবে যে চতুর্ভুজের বিপরীত বাহু যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পরের সমান, এবং প্রত্যেকটি কোণ কি হতে হবে? এক সমকোণ, এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ, সেই ধরনের চতুর্ভুজকে
চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলে। আয়তক্ষেত্র বলে হলো। তাহলে আমরা আয়তক্ষেত্র বলতে আমরা কি বুঝলাম? যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পরের সমান, বিপরীত বাহু পরস্পরের সমান এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ বা প্রত্যেকটি কোণের পরিমাপ কত ডিগ্রি? 90 ডিগ্রি। সে ধরনের চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য কি পেলাম? আরেকটি বৈশিষ্ট্য আমরা পাবো, যেটা সংজ্ঞার মধ্যে ঢুকানো সম্ভব হবে না, কারণ অনেক দীর্ঘ হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে সংজ্ঞা। এক নম্বর হলো আয়তক্ষেত্রের, এটা বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারি যে আয়তক্ষেত্রের কর্ণ দুইটি। আয়তক্ষেত্রের কর্ণ দুইটি, কর্ণ দুইটি সমান সমান, কর্ণ দুইটি সমান। এক নম্বর হলো কর্ণ দুইটি সমান এবং পরস্পরকে এই যে বিন্দুতে কি করে ছেদ করে, ওইটা যে 12 সেন্টিমিটার হয়, এখানে হবে 6 সেন্টিমিটার, এখানে হবে 6 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার এখানে, 6 সেন্টিমিটার এখানে, 6 সেন্টিমিটার। আয়তক্ষেত্রে কর্ণ দুইটি সমান এবং পরস্পর ছেদ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ছেদ, এই যে বিন্দুতে হচ্ছে ছেদ বিন্দু, ছেদ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত হয়, ছেদ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সেটি হচ্ছে আমরা আয়তক্ষেত্রে মোটামুটি আমরা একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এই যে আমরা চতুর্ভুজটির নাম দিই আমরা এ বি সি ডি, এবিসিডি আমরা একটা চতুর্ভুজ নেই লিখবো, বা এবিসিডি যে আমরা আয়তক্ষেত্র চিহ্নিত করি। এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি কি পেলাম আমরা? প্রথমটা পেলাম এবি সমান কি হবে? সিডি লিখতে পারো। এবি সমান সিডি, এবি এবং সিডি পরস্পরের সমান। এডি সমান বিসি, এডি সমান বিসি, এডি এবং বিসি পরস্পরের সমান। প্রত্যেকটি কোণ সমান হবে, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল ডি। দুই নম্বরে কি আমরা লিখতে পারবো? অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি সমান কি? অ্যাঙ্গেল ডি। প্রত্যেকটি কোণ পরস্পরের সমান। সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং আরেকটি হলো পরপর আমরা বলেছি কর্ণ দুটি সমান। কর্ণ দুটি এসি সমান কি হবে? কর্ণ এসি সমান, কর্ণ কি হবে? কর্ণ এসি সমান কর্ণ বিডি। এসি এবং বিডি পরস্পরের সমান হচ্ছে। এবং আরেকটি লিখতে পারবো, যদি কর্ণ দুটি পরস্পর অবিন্দুতে ছেদ করে, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? পয়েন্ট নাম্বার 4, এও সমান সিও বা এও সমান ওসি। আর লিখতে পারবো অবি সমান, আমরা কি লিখতে পারবো? অবি সমান অডি আমরা লিখতে পারবো। মানে কর্ণ দুটি এই ছেদ বিন্দুতে পরস্পরকে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। এই হলো সব আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্র কাকে বলে এবং আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলি কি কি আমরা খুব তাড়াতাড়ি তুলে ফেললাম। ছাত্রছাত্রীরা, পরবর্তী যে চতুর্ভুজের প্রকার যেটি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটি কথা বলতে চাই। বর্গক্ষেত্র হচ্ছে একটি চতুর্ভুজ যার 4টি বাহু পরস্পরের সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টি বাহু পরস্পরের সমান হবে। প্রত্যেকটি কোণ পরস্পরের সমান এবং প্রত্যেকটি কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। আরও আমরা পাই বর্গক্ষেত্রের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলি হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরের সমান। কর্ণদ্বয় পরস্পর ছেদবিন্দুতে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এতগুলি জিনিস আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্য পাই। প্রথমে আমরা সংজ্ঞাটা লিখে নিই। হলো যে চতুর্ভুজের বাহুগুলি সমান এবং কোণগুলি সমকোণ। যে চতুর্ভুজের বাহুগুলি সমান, কোণগুলি প্রত্যেকটি সমকোণ, সে ধরনের
বর্গক্ষেত্রকে, সেই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো, সে ধরনের চতুর্ভুজকে বর্গক্ষেত্র বলে, বর্গক্ষেত্র বলে। হলো, আমরা যে একটা এখানে বর্গক্ষেত্র এঁকেছি, এটা নামকরণ আমরা যদি করি এ বি সি ডি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা আর কি বৈশিষ্ট্যগুলি পাই সেটা আমরা দেখে নিই। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরের সমান, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান এবং ছেদবিন্দুতে, কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে, এই যে বিন্দুটিকে ছেদ করলো, ছেদবিন্দুতে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়, লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত হয়। এখন আমরা যদি এই চতুর্ভুজ এবিসিডি কে ধরি, তাহলে আমরা কি লিখবো? চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রে, বা বর্তমানে লিখতে পারি বর্গক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রে, বা এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রে, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রে কি হতে পারে? এক নম্বর আমরা লিখতে পারবো চারটি বাহু সমান এবি, বিসি, সিডি এবং এডি। এবি সমান বিসি সমান সিডি সমান কি হয়? এডি আমরা লিখতে পারবো এক নম্বর। 2 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারবো কোণগুলি পরস্পরের সমান। অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল ডি। অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল ডি। সমান আমরা কত ডিগ্রি পেলাম? কত ডিগ্রি করে পাই? 90 ডিগ্রি করে পাই। আর কি কিছু ধর্ম আছে বর্গক্ষেত্রে? আরো ধর্ম আছে। আমরা লিখতে পারবো কর্ণদ্বয় পরস্পরের সমান। এসি সমান কি হবে? বিডি। এসি সমান আমরা লিখতে পারবো বিডি। এবং কর্ণদ্বয় পরস্পর ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এখানে হচ্ছে ছেদবিন্দু ও, লিখুন এ সমান ওসি, এ সমান ওসি, অবি সমান বা বিও সমান অডি। এবং প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 4 নম্বর পয়েন্টে লিখতে পারবো কোণগুলি হচ্ছে অ্যাঙ্গেল এওডি, অ্যাঙ্গেল এওডি সমান অ্যাঙ্গেল এওডি সমান অ্যাঙ্গেল লিখতে পারি আমরা সিওডি, সিওডি সমান অ্যাঙ্গেল সিওবি সমান অ্যাঙ্গেল এওবি সমান অ্যাঙ্গেল এওবি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এত সব জিনিস আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা লিখতে পারি। তাহলে তোমরা খুব তাড়াতাড়ি তুলে ফেলো। ছাত্রছাত্রীরা পরবর্তী পয়েন্টটি হচ্ছে সামান্তরিক। এবং সামান্তরিক কাকে বলে আমরা দেখে নিই। সামান্তরিকের ক্ষেত্রে আয়তক্ষেত্রকে আমরা সামান্তরিকে পরিবর্তন করতে পারি, কিন্তু হলো আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে পার্থক্যটি কোন জায়গায়? আয়তক্ষেত্রের ক্ষেত্রে সব কয়টি বাহু বিপরীত বাহু পরস্পরের সমান। সামান্তরিকের ক্ষেত্রেও বিপরীত বাহু পরস্পরের সমান, কিন্তু আয়তক্ষেত্রে প্রত্যেকটি কোণ সমকোণ, কিন্তু সামান্তরিকের বিপরীত কোণ পরস্পরের সমান। এ হলো আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে পার্থক্য। আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে পার্থক্য: আয়তক্ষেত্রে প্রত্যেকটি কোণ সমকোণ, কিন্তু সামান্তরিকের বিপরীত কোণ পরস্পরের সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরের সমান, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরে কি নয়? সমান নয়। এ হচ্ছে আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে পার্থক্য। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে নেই। লিখো যে চতুর্ভুজের বিপরীত বাহু, বিপরীত বাহুগুলি পরস্পরের সমান, পরস্পরের সমান। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পরের সমান
বিপরীত কোণগুলি পরস্পর পরস্পরের সমান, বিপরীত এবং বিপরীত কোণগুলি পরস্পর পরস্পরের সমান, পরস্পর পরস্পরের সমান। বিপরীত কোণগুলিও পরস্পর পরস্পরের সমান। সেই ধরনের চতুর্ভুজকে সামান্তরিক বলে। সেই ধরনের চতুর্ভুজকে সামান্তরিক বলে। তাহলে আমরা এখানে যদি একটা সামান্তরিক আমরা আঁকি, আমরা একেবারে এটা নাম দিয়ে দিই ABCD, তাহলে আমরা কি পেলাম? এই ABCD সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? AB সমান CD, AD সমান BD, অ্যাঙ্গেল A সমান অ্যাঙ্গেল C এবং অ্যাঙ্গেল B সমান অ্যাঙ্গেল D আমরা লিখতে পারি। আর কি পাই সামান্তরিকের ক্ষেত্রে? আরো কয়টি বৈশিষ্ট্য পাই লিখতে পারি আমরা। লিখতে পারি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর পরস্পরে কি নয়? সমান নয়। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে কি করে না? সমদ্বিখণ্ডিত হয় না। এত সব জিনিস আমরা লিখতে পারি। এখন আমরা এই ABCD সামান্তরিকটিকে যদি আমরা বিবেচনা করি, লিখব সামান্তরিক ABCD এর ক্ষেত্রে, সামান্তরিক ABCD এর ক্ষেত্রে কি পেলাম আমরা? এক নম্বর আমরা লিখতে পারি AB সমান CD, AD সমান CD, AD সমান BC। 2 নম্বর পয়েন্টে লিখতে পারি অ্যাঙ্গেল A সমান অ্যাঙ্গেল C, অ্যাঙ্গেল B সমান হচ্ছে অ্যাঙ্গেল D। এবং সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর একটি বিন্দুতে ছেদ করে, ধরলাম বিন্দুটির নাম হচ্ছে O, একটি মাত্র পয়েন্ট আমরা এখানে উল্লেখ করতে পারি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর কি হয়? সমকোণে পরস্পর ছেদ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সমকোণে নয়। কিন্তু যদি ও যদি ছেদ বিন্দু হয় তাহলে লিখতে পারি AO সমান OC এবং OB সমান কি? OD। লিখতে পারি AO সমান OC এবং লিখতে পারি OB সমান OD। কিন্তু কর্ণদ্বয় পরস্পর কিন্তু কি নয়? সমান নয়। AC সমান BD নয়। কিন্তু যে বিন্দুতে গিয়ে ছেদ করেছে সেই বিন্দুতে কর্ণদ্বয় কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। এর অর্থ হচ্ছে এই কর্ণটি বিভাগে বিভক্ত হবে সমান বিভাগে, এবং এই কর্ণটি সমান বিভাগে কি হবে? বিভক্ত হবে। এই হচ্ছে সামান্তরিকের ডিটেলস। তোমরা খুব তাড়াতাড়ি তুলে ফেলো। ছাত্রছাত্রীরা, পরবর্তী চতুর্ভুজটির প্রকার হচ্ছে রম্বাস। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমরা যে একটা বর্গক্ষেত্র যদি আমরা একটা অঙ্কন করি এবং বর্গক্ষেত্রের উপরে যে কৌণিক বিন্দু দুটি আছে সেই কৌণিক বিন্দু দুটিকে মিলে যদি আমরা একটু ধাক্কা দিই, এই দুটি জায়গায় এখানে একটা আলপিন গেড়ে দিলে তাহলে এই জায়গা দুটি আর নড়াচড়া করতে পারছে না, মানে নিচের ভূমিটি আর নিজের জায়গা পরিবর্তন করতে পারছে না। এখন এই দুটি কৌণিক বিন্দুকে ধরে যে ধাক্কা দিয়ে দাও তাহলে এরকম একটা আমরা আকৃতি পাবো। এরকম একটা সেই বর্তমানে ধারণ করবে সেই বর্গক্ষেত্রটি, এবং এর নামই হবে কি? রম্বাস। তাহলে পার্থক্যটা কোথায় দাঁড়ালো? রম্বাসের বর্গক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু 4টি বাহু সমান, রম্বাসের ক্ষেত্রেও কিন্তু 4টি বাহু সমান। কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি ছিল? প্রত্যেকটি কোণ ছিল সমকোণ বা 90 ডিগ্রি। কিন্তু রম্বাসের ক্ষেত্রে তার বিপরীত কোণ দুটি পরস্পর কি হবে? সমান হবে। এই হলো পার্থক্য। তাহলে আমরা লিখে নিই সংজ্ঞাটা। যে চতুর্ভুজের 4টি বাহু সমান, যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি পরস্পর সমান নয়, বা কিন্তু বিপরীত কোণগুলি পরস্পর সমান।
কিন্তু বিপরীত কোণগুলি পরস্পর সমান, সে ধরনের চতুর্ভুজকে কি বলে? রম্বাস বলে। সে ধরনের চতুর্ভুজকে রম্বাস বলে। তাহলে আমরা একটা বর্গক্ষেত্র থেকে আমরা কি পেতে পারি? রম্বাস পেতে পারি। প্রশ্নটা হলো বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, রম্বাসের 4টি বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ, রম্বাসের ক্ষেত্রে বিপরীত কোণ কি সমকোণ। আরো কি বৈশিষ্ট্য আছে রম্বাসের? বৈশিষ্ট্যগুলি লিখব যে রম্বাসের কর্ণদ্বয় সমান নয়। কর্ণদ্বয় কিন্তু পরস্পর কি নয়? সমান নয়। কিন্তু এই কর্ণদ্বয় যে ছেদ বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং ছেদ বিন্দুতে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, মানে প্রত্যেকটি কোণ কত ডিগ্রি উৎপন্ন হয়? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এই হলো রম্বাসের ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য। দেখো রম্বাসের কর্ণদ্বয় পরস্পর ছেদ বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত হয় আমরা লিখতে পারি রম্বাসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। হলো রম্বাসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। এখন যে আমরা এবিসিডি এই রম্বাসকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা কি লিখতে পারি? আমরা দেখে নেই। লিখো এবিসিডি রম্বাসের ক্ষেত্রে বা রম্বাস এবিসিডি এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে 4টি বাহু পরস্পরের সমান। এবি সমান বিসি সমান সিডি সমান এডি। 4টি বাহু পরস্পরের সমান। পরবর্তী হচ্ছে বিপরীত কোণ পরস্পরের সমান। অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল ডি। এবং আর কি পেয়েছি? কর্ণদ্বয় পরস্পরের সমান যেহেতু নয়, কিন্তু কর্ণদ্বয় ছেদবিন্দুতে পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখব যে ছেদবিন্দু যদি এখানে ও হয় আমরা লিখতে পারবো এও সমান ওসি, অবি সমান অডি। আর কি পেলাম? আমরা লিখতে পারি এই যে কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত হচ্ছে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত হচ্ছে, এর অর্থ হচ্ছে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি উৎপন্ন হবে? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এওবি সমান অ্যাঙ্গেল বিওসি সমান অ্যাঙ্গেল সিওডি সমান অ্যাঙ্গেল এওডি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমান হচ্ছে 90 ডিগ্রি। এই এতগুলি বৈশিষ্ট্য আমরা রম্বাসের ক্ষেত্রে দেখতে পাই বা আমাদের পরিলক্ষিত হয়। তোমরা খুব তাড়াতাড়ি তুলে ফেলো। ছাত্রছাত্রীরা পরবর্তী চতুর্ভুজটি প্রকারটি হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তেমন একটা বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না। শুধুমাত্র একটি কথাই আমরা বলতে পারি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। মনে করো এটি হচ্ছে একটি রেল লাইনের মধ্যে এইখানে একটি যদি কেউ যদি একটা কোনো স্কেল এনে রেখে দেয় আর এইদিকে যে আরেকটা কোনো একটা স্কেল এনে রেখে দেয়, তার ভিতরের যে অংশ যেটি পেলাম সেটি হচ্ছে একটি ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি পাই? কিছু শুধু একটি মাত্রই পাই যে তার একজোড়া বিপরীত বাহু কি হয়? সমান্তরাল হয়। এই যে একটা ট্রাপিজিয়াম হয় এ বি সি ডি, তাহলে এই এবি সমান্তরাল কি হবে? এবি সমান্তরাল সিডি হবে। হলো, তাহলে আমরা সংজ্ঞাটা লিখতে পারি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যে চতুর্ভুজের শুধুমাত্র একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, শুধুমাত্র একজোড়া
বিপরীত বাহু সমান্তরাল, বিপরীত বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল সে ধরনের চতুর্ভুজকে বলে। আমরা সংজ্ঞাটা লিখতে পারি এরকম, যে চতুর্ভুজের শুধুমাত্র একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, অর্থাৎ এই এবিসিডি যদি আমরা এই চতুর্ভুজকে বিবেচনা করি এবং যদি দেখা যায় এবি সমান্তরাল সিডি, তখন সেই এবিসিডি চতুর্ভুজকে আমরা কি বলবো? ট্রাপিজিয়াম বলবো। এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে শুধু আমরা কি পাই? এবি সমান্তরাল আমরা কি পাই? সিডি পাই। তাহলে আমাদের ট্রাপিজিয়াম সম্পর্কে আমাদের এতটুকুই ফিচার বা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, তোমরা খুব তাড়াতাড়ি তুলে ফেলো। চতুর্ভুজের শেষ প্রকারটি হচ্ছে নতুনভাবে সংযোজিত হয়েছে, সেটি হচ্ছে গুড়ি। আমরা ছোটবেলা খুব বেশি গুড়ি উড়াতাম, এখন তো আর গুড়ি উড়ান দেখাই যায় না। বর্তমান জেনারেশনের ছোটো ছোটো ছেলেমেয়েরা বলতেই পারবে না যে গুড়ি কি, শুধুমাত্র বইয়ে পত্রে দেখে। কিন্তু আমরা ধান কাটার পর কিন্তু গুড়ি তৈরি করতাম, নিজে থেকে গুড়ি তৈরি করতাম, বা কিনে আনা যেত, বা কাগজ কিনে এনে নিজে গুড়ি তৈরি করে উড়াতাম। কিন্তু তাহলে গুড়িটাকেও কিন্তু চতুর্ভুজের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা যে সময় করেছিলাম তখন গুড়িটি ছিল না, নতুন করে সংযোজিত করা হয়েছে গুড়ি। তা গুড়ির বৈশিষ্ট্যটা কি? গুড়ির বৈশিষ্ট্যটা হচ্ছে তাদের সন্নিহিত বাহু দুই জোড়া পরস্পরের সমান, মানে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান। সন্নিহিত বাহু দুই জোড়া পরস্পরের সমান, এই দুইটা বাহু পরস্পরের সমান, এই দুইটা বাহু পরস্পরের সমান, কিন্তু বাহু দুইটি পরস্পর সন্নিহিত হতে হবে, মানে একটি কৌণিক বিন্দু শেয়ার করতে হবে। এই দুইটি বাহুর কৌণিক বিন্দু কয়টি? একটি। এ ধরনের বাহুকে আমরা বলি সন্নিহিত বাহু। তাহলে গুড়ির ক্ষেত্রে আমরা লিখতে পারি যে চতুর্ভুজের সন্নিহিত বাহু জোড়াগুলি পরস্পরের সমান। এরকম করে আমরা লিখে দিই, পরস্পরের সমান। পরস্পরের সমান এই ধরনের চতুর্ভুজকে গুড়ি বলে। তাহলে আমরা যদি এই যে একটা গুড়ি আমরা এঁকেছি, এটার নাম যদি আমরা দিই এ বি সি এবং ডি, তাহলে সন্নিহিত বাহু জোড়া পরস্পরের সমান। এক্ষেত্রে এবি এবং এডি মিলে হচ্ছে এক জোড়া বাহু, বিসি এবং সিডি মিলে হচ্ছে আরেক জোড়া বাহু। তাহলে আমরা লিখতে পারবো এবিসিডি গুড়ি এর ক্ষেত্রে, এবি সমান কি হবে? এবি সমান এডি, এবং 2 নম্বরে আমরা গিয়ে লিখতে পারবো সিবি সমান, আমরা কি লিখতে পারবো? বিসি সমান সিডি। শুধুমাত্র সন্নিহিত বাহু জোড়া বা বাহু জোড়া দ্বয়, আমরা কয় জোড়া সন্নিহিত বাহু জোড়া? আমরা 2 জোড়া পাই। একটা হচ্ছে এবি, আরটা হচ্ছে এডি, একটা হচ্ছে সিবি, আরটা হচ্ছে সিডি। এবি সমান এডি এবং সিবি সমান সিডি যদি হয়, এ ধরনের চতুর্ভুজকে আমরা বলবো গুড়ি। তাহলে আজকের যে আলোচনা, সেই আলোচনা থেকে আমরা পেলাম চতুর্ভুজ কত প্রকারের। চতুর্ভুজ আমরা 6 প্রকারের পেলাম। আমরা একে একে আলোচনা করেছি। প্রথমে ছিল আয়তক্ষেত্র, তারপর বর্গক্ষেত্র, তারপর
আমরা লম্বাস নিয়ে আলোচনা করেছি, সামান্তরিক নিয়ে আলোচনা করেছি, তারপর আমরা ট্রাপিজিয়াম এবং অবশেষে পেলাম আমরা কি, অবশেষে আমরা পেলাম গড়ি। আশা করি তোমরা যদি একটু খেয়াল করে তোমরা পড়ো এই চতুর্ভুজ সম্পর্কে, চতুর্ভুজের প্রকার সম্পর্কে তোমাদের কোনো আর সন্দেহ থাকার কথা নয়। খুব তাড়াতাড়ি এগুলি নোট করো এবং খুব বেশি করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।